ঘুঘু পাখি। এ পাখির ডাক শুনলে আমাদের মন কেমন যেন উদাস হয়ে যায়। বা কারো বাড়িতে আচমকায় যদি ঘুঘু পাখি বাসা তৈরি করে ফেলে, তাহলে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। ভাবতে থাকেন, এই রে, এরপর আমার সুখী জীবনে কোনো অশান্তি ঘটবে না তো? সবার বাড়ি ছেড়ে আমার বাড়িতেই কেন ঘুঘু বাসা তৈরি করলো? এমনই নানা প্রশ্নে আমাদের মন নাজেহাল হতে থাকে। প্রকৃতপক্ষে ঘুঘুর শব্দটাতেই কিরকম যেন একটা গা ছমছমে ব্যাপার আছে। তাই হয়তো সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছায়াছবির শেষ দৃশ্যে ফেলুদা বলেছিলেন মগনলাল মেঘরাজের উদ্দেশ্যে, কিন্তু এখন যে ঘুঘু নিয়ে আলোচনা করতে চলেছি সে আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় ও নিরীহ এক জীব, ঘুঘু পাখি। এই পাখিকে নিয়েই আমাদের আজকের আয়োজন। বাড়িতে ঘুঘুর বাসা থাকলে কি হয়? ঘুঘু বাংলাদেশের অতি পরিচিত পায়রা জাতের পাখি। এটি কলাম্বিডি পরিবারের স্ট্র্যাপ্টোপেলিয়াগনের অন্তর্গত। ঘুঘু পাখি দেখতে প্রায় কবুতরের মতো। এরা প্রায় 30 থেকে 42 সেন্টিমিটার লম্বা হয়। ঘুঘু পাখির লেজ বেশ লম্বা। কোনোটির ডানায় ও লেজে কালো রং ও স্পষ্ট দুটি হলুদ ডোরা দাগ রয়েছে। আবার কোনোটির লেজের নিচের রং হয় দারুচিনির মতো। ঘুঘুর দেহ ফ্যাকাশে ধূসর, বাদামি ও তামাটে রঙের হয়। ঘাড়ে বেগুনি প্রলেপ রয়েছে। ঠোঁট বাদামি ও কালো। এদের প্রধান খাদ্য শস্যদানা। এছাড়াও খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন রকম ফল, বীজ ও গাছের কচি কুঁড়ি, পিঁপড়া ও কীটপতঙ্গ খেয়ে থাকে এরা। 6 মাস বয়স হলেই ঘুঘু ডিম পাড়া শুরু করে। একটি পূর্ণবয়স্ক ঘুঘু যখন ডিম উৎপাদনে উপযোগী হয় তখন চোখের বৃত্ত ছোট হয়। ধূসর বর্ণের পুরুষ ঘুঘুর চোখের বৃত্তের রং কমলা বা লাল হয়। স্ত্রী ঘুঘুর রং বাদামি ও ধূসর হয়। এরা প্রতিবার এক জোড়া করে বছরে 3 বার ডিম দেয়। ঘুঘুর ডিম লম্বায় 2.6 সেন্টিমিটার ও প্রশস্তে 1.5 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী ঘুঘু উভয় মিলেই পালাক্রমে ডিমে তা দিয়ে থাকে। ঘুঘুর ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 13 থেকে 14 দিন। বাচ্চা ফুটলে প্রথম 2-3 দিন মা ও বাবা ঘুঘুর মুখ থেকে একরকম লালা নিঃসরণ হয়। একে বলে পিজিয়ন মিল্ক। এটাই ছানার আদর্শ খাদ্য। বাচ্চার বয়স 2 সপ্তাহ হলেই উড়তে শুরু করে। পৃথিবীতে ঘুঘুর 36টি প্রজাতি রয়েছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 6টি প্রজাতি। গ্রামাঞ্চলে এদের বেশি দেখা যায়। বাংলাদেশ ও ভারত ছাড়াও দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের আবাস। এ তো গেল ঘুঘু সম্পর্কে বিস্তারিত জানার পালা। এবার ফেরা যাক আমাদের মূল আলোচনা, বাড়িতে ঘুঘুর বাসা থাকলে কি হয়। এই প্রসঙ্গে বাংলা ভাষায় ঘুঘুর বাসা, ঘুঘুর ফাঁদ শব্দগুলোকে নেতিবাচক অর্থে ব্যবহারের রেওয়াজ রয়েছে। যেমন বাছা, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি। এ ধরনের বাক্য কিংবা শব্দ ব্যবহারের কারণে স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে ঘুঘু পাখি মোটেও ভালো জিনিস নয়। সুতরাং ঘুঘুর বাসা ভালো হয় কি করে? বলে রাখা ভালো, বাংলায় আরও একটি শব্দ আছে, ভিটে ঘুঘু চড়িয়ে দেয়া, মানে ভিটে ছাড়া করে দেওয়া। এখন কেউ যদি ভিটে ছাড়া হন তাহলে এখানে জঙ্গল তৈরি হবে। সেই জঙ্গলে ঘুঘু যদি বাসা বাঁধে তাহলে ঘুঘুর দোষ কি? যাই হোক, এবার প্রথমেই আসা যাক শাস্ত্রের কথায়। সেখানে কিন্তু উল্টো কথাই বলা হয়েছে যে যদি কোনো গৃহে পাখি বাসা বাঁধে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক। সনাতন ধর্মমতে সিংহভাগ দেবতারই বাহন হলো পাখি। বিস্ময়কর ব্যাপার হলো, প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে। আসলে ঘুঘু খুবই শান্তশিষ্ট পাখি। ঘুঘু সাধারণত সেখানে বাসা তৈরি করে যেখানে শান্তি রয়েছে। নিরিবিলি জায়গাতে চুপ করে গোপনে বাসা তৈরি করে ঘুঘু ডিম পাড়ে। আপনার চোখের সামনের গাছটিতেই হয়তো ঘুঘু পাখি বাসা বেঁধেছে, কিন্তু আপনার পক্ষে সেটা খুঁজে বের করা অত সহজ নয়। কারণ ঘুঘুর বাসা খুবই ছোট আকারের হয় এবং ঘুঘু পাখির গায়ের রং এমন যা গাছে থাকার সময় ক্যামোফ্লেজের কাজ করে।
এবার জেনে নেওয়া যাক বাড়িতে ঘুঘুর বাসা থাকলে কি হয়। এ প্রসঙ্গে বিজ্ঞান কি বলে। এ পৃথিবীতে সবারই প্রয়োজন রয়েছে। বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে একটি ঘুঘুর যেমন পরিবেশে থাকা প্রয়োজন, ঠিক তেমনি একটি শকুনেরও থাকা প্রয়োজন। তবেই না প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। সুতরাং কোনোদিন যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে, তাহলে তাকে তাড়িয়ে দেবেন না, বরং ঘুঘুকে রোজ খাবার ও পানি দিন। কারণ ঘুঘু আসার অর্থ হলো আপনার বাড়িতে কোনো অভাব আর থাকবে না। এর সোজা যুক্তি হলো, আপনার বাড়িতে যদি শান্তি না থাকতো তাহলে ঘুঘু বাসা বাঁধত না, কারণ ঘুঘু নিজেও শান্তিতে থাকতেই পছন্দ করে। অতএব একটি নিরীহ পাখির সংসার ভেঙে আর যাই হোক, আপনার আমার মঙ্গল হতে পারে না।